তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, নিজেকে শাসনে রাখো, ঘুম ত্যাগ করো, তবুও জীবন যেন কিছুই দেয় না। আর যারা কম করেছে তারা এগিয়ে যায়। কখনো কি নিজেকে প্রশ্ন করেছ, আমি তো সব দিচ্ছি, তবুও কেন কিছু পাচ্ছি না? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ শ্রীকৃষ্ণের বলা এমন এক সত্য শুনবে যা তোমার ব্যর্থতাকে নতুন চোখে দেখতে শেখাবে। পর্ব ১, কর্মের সত্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। কিন্তু আমাদের শেখানো হয়েছিল, কঠোর পরিশ্রম করলেই সফলতা আসবে। কেউ বলেনি, পরিশ্রমের ফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না। জীবন অনেক সময় চুপ করে থাকে। এই নীরবতাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। এখন চলো বুঝে নিই পর্ব ২, প্রকৃতির নিয়ম। প্রকৃতি কখনো পরিশ্রম নষ্ট করে না। আজ যে বীজ তুমি বপন করো, সে কালই গাছ হয় না। প্রথমে সে ভাঙে, অন্ধকারে থাকে, চাপ সহ্য করে। ঠিক যেমন শ্রীকৃষ্ণ বলেছিলেন, কালো কর্মফলদাতা, সময়ই কর্মের ফল দেয়। তোমার পরিশ্রমও এখন অন্ধকারে কাজ করছে। চোখে দেখা যাচ্ছে না বলেই সে ব্যর্থ নয়। এখন চলো বুঝে নিই পর্ব ৩, অন্যরা কেন এগিয়ে যায়। তুমি ভাবো, ওরা ভাগ্যবান, ওদের সাহায্য ছিল, ওরা আমার মতো কষ্ট করেনি। কিন্তু অর্জুনকেও একদিন এই সন্দেহ হয়েছিল। তখন কৃষ্ণ বলেছিলেন, পরধর্মে ভয়াবহ, অন্যের পথে তাকানোই বিপদ। তুমি শুধু ফল দেখছ, দামটা দেখছ না। প্রত্যেক সাফল্যের পিছনে একটা নীরব যুদ্ধ থাকে, আর প্রত্যেক দেরির পিছনে একটা প্রস্তুতি লুকিয়ে থাকে। এখন চলো বুঝে নিই পর্ব ৪, আসল ব্যর্থতা কোথায়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, ব্যর্থতা আসে তখনই যখন তুমি ফলের সাথে আসক্ত হয়ে পড়ো, ধৈর্য হারিয়ে ফেলো, অন্যদের সাথে নিজেকে তুলনা করো। গীতা বলে, যোগ কর্মসু কৌশলম, ধৈর্যসহ কর্মই আসল যোগ। বেশিরভাগ মানুষ প্রতিভার অভাবে নয়, অপেক্ষা করতে না পারার কারণেই হেরে যায়। এখন চলো পৌঁছে যাই শেষ পর্বে। চূড়ান্ত সত্য, নিয়মিত থাকা একঘেয়ে, শৃঙ্খলা নিঃসঙ্গ, আর পরিশ্রম অনেক দিন পুরস্কারহীন। এই কারণেই সবাই পারে না। এই প্রশ্নটা করা বন্ধ করো, আমার সময় কবে আসবে, বরং জিজ্ঞেস করো, আমি কি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারব। একদিন আসবে যেদিন তোমার নীরব সংগ্রাম তোমার গর্বে পরিণত হবে। মানুষ বলবে, ভাগ্য ভালো ছিল। তুমি শুধু হাসবে, কারণ তুমি জানবে, শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন, নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাৎ গচ্ছতি। ভালো কর্ম কখনো নষ্ট হয় না। ভাগ্য নয়, তুমি হাল ছাড়নি বলেই তুমি জিতেছ। আজ যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, জানো তুমি একা নও। শ্রীকৃষ্ণ তোমার সাথে আছেন। থেমে যেও না, তাড়াহুড়ো করো না, নিজেকে সন্দেহ করো না। তোমার সময় আসবেই, শুধু তার আগেই হাল ছেড়ো না। যদি এই কথাগুলো তোমার মনে শান্তি আনে, এনলাইটেন মাইন্ড এ যুক্ত থেকো, কারণ শ্রীকৃষ্ণের পথ
শান্তির পথ।